বন্ধুরা, আমি অমৃতা। আমি চন্দ্রদেব স্মরণের বই থেকে একটা গল্প আপনাদের শোনাচ্ছি। ঠাকুর তো কিছুদিন জন্য বাড়িতে মার কাছে ছিলেন। তখন থাকার সময় মাকে কিছুদিন রান্না করেও খাইয়েছিলেন, কিন্তু আবার কিছুদিন বাদে কিছুদিন মার কাছে থাকলেন, ঠিক মতন থাকলেন, থেকে রান্না করে খাওয়াতেন, মার সেবা যত্ন করতেন, সব কিছুই করতেন। কিন্তু উনি আবার হঠাৎ করে একদিন নিরুদ্দেশ হয়ে গেলেন। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে এবার যখন নিরুদ্দেশ হয়ে গেলেন, উনি অনেক দিনের জন্য নিরুদ্দেশ হয়ে গেলেন। এই গল্পটা যে আপনাদের শোনাচ্ছি, এটা ওনার দাদার ছেলে সতীন্দ্র মোহন চক্রবর্তী তখন বলেছিলেন। যখন উনি বলেছিলেন, তার থেকেও 60-65 বছর আগেকারের গল্প। তখন তার এই ঠাকুরের যে দাদার ছেলে ছিল, তার খুব অল্প বয়স ছিল। হ্যাঁ, তো তখন ঠাকুর আবার নিরুদ্দেশ হয়ে গেল। সে আর কোনোদিনও ফিরে আসেনি। তো যাই হোক, কোনো এক মানসিকের জন্য সতীন্দ্র মোহন চক্রবর্তী কলকাতা এসেছিলেন। এসে কালীঘাটে মায়ের কাছে পুজোও দিয়েছিলেন, আর ছাগলের বলি দেওয়ারও মানসিক করেছিলেন। সেটা উনি পূরণ করতেছিলেন। ওনার মানসিকটা পুরো হয়েছিল, ওনার মানসিকটা পুরো করতে এসেছিল। এসে থেকে তো ভিড় ভাট্টা, হই রই ভীষণ একটা পরিস্থিতি। তো তখন উনি ভাবছেন যে এরকম করে কি করে হবে, আমি কি করব। হঠাৎ পেছন থেকে সতীন্দ্র বলে কে জানি ডাকলো। তো ডাকার সঙ্গে সঙ্গে সতীন্দ্র মোহন চক্রবর্তী যখন পেছনে তাকালেন, তাকিয়ে তো উনি খুব অবাক হয়ে গেলেন যে তার খুড়োতাত আমাদের ঠাকুর, তার খুড়োতাত তার পেছনে দাঁড়িয়ে আছে। তো সে তো অবাক হয়েছে। অবাকের সাথে সাথে আবার খুব ভালোও লাগছে যে কারণ হচ্ছে তাকে দেখে মনে হচ্ছে, আমাদের ঠাকুরকে দেখে মনে হচ্ছে স্বয়ং যেন আকাশ থেকে কোনো ঈশ্বর এসে উপস্থিত হয়েছেন। ঈশ্বর এসে উপস্থিত হয়েছেন, যে এই সতীন্দ্রমোহন চক্রবর্তীকে এই ঝামেলার হাত থেকে রক্ষা করার জন্য কেউ এসে উপস্থিত হয়েছে, যে এই ভিড়ের মধ্যে কি করবে। আর আমাদের রাম ঠাকুর যখন ওকে নিয়ে সতীন্দ্রমোহন চক্রবর্তীকে নিয়ে যাচ্ছিলেন, কালী মন্দিরে যাচ্ছিলেন এইগুলো করার জন্য, তখন ওখানে যে পাণ্ডারা ছিলেন, পাণ্ডারা সব ওনাকে সসম্মানে, ঠাকুরকে সসম্মানে রাস্তা ছেড়ে দিচ্ছিলেন। ঠাকুরের সাথে সাথে যখন সতীন্দ্রমোহন চক্রবর্তীও ছিলেন, ওনাকেও রাস্তা ছেড়ে দিয়েছিলেন। পরে যখন সবাই জানতে পারেন সতীন্দ্রমোহন চক্রবর্তী ওনার ভ্রাতুষ্পুত্র, তখন তো ওনাকেও খুব ভালোবাসলেন, স্নেহ আদান প্রদান করলেন আর কি। যাই হোক, যেরকম হয়ে থাকে যে আমাদের চেনাশোনা লোকের সাথে দেখা হলে যা হয়ে থাকে। তো তখনও আমাদের ঠাকুর অনেক শক্তি সম্পন্ন ঠাকুর হয়ে উঠেছিলেন, কিন্তু তখনও উনি নাম দেওয়া শুরু করেননি। ওনার তখন উনি অনেক রকমের লীলা খেলা ওনার ওনার লীলা করেছিলেন, কিন্তু ওনার তার জন্য অনেক সম্মানের পাত্রও হয়েছিলেন, ওনার নামও হয়েছিলেন, কিন্তু ঠিক গুরুদেব স্থানীয় হিসেবে তখনও হয়নি। ওনার অনেক ভক্তবৃন্দও হয়েছিল। এর মধ্যে কিষেনলাল নামে একজন ছিলেন। সে ঠাকুরকে খুব পীড়াপিড়ি করতে শুরু করলেন, খুব কাকুতি মিনতি করতে শুরু করলেন, যে ঠাকুরের কাছ থেকেই ওর নাম দীক্ষা নেওয়ার খুব ইচ্ছা হয়েছে। আর সে কে দীক্ষা দেবে, ঠাকুরকেই দীক্ষা দিতে হবে। অনেক কাকুতি মিনতি করার পর প্রথম কিষেনলালকেই প্রথম জীবনে উনি দীক্ষা দিয়েছিলেন। তারপরে অনেক দিন পর্যন্ত উনি দেননি। তখন উনি যখন গুরুদেব হয়ে উঠলেন, ওনাকে যখন দীক্ষা দেওয়ার পারমিশন দেওয়া হলো, তখন উনি জনসাধারণকে সবাইকেই উনি যতদিন ছিলেন ততদিন উনি দীক্ষা দিয়েছেন, কিন্তু এর আগে ওই কিষেনলালকেই দিয়েছিলেন।
কিষেন লালকে যে উনি ওনার প্রথম জীবনে যে এটা দিয়েছিলেন, যে কিষেন লালের অনেক মানে তাতে খুব পুণ্য হয়েছিল, তাতে মানে যাই হয় প্রথম দিকের তো এই হচ্ছে ব্যাপার। তা আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবে, আর কমেন্টসে জানাবেন যে আমি কী করে শুধরাবো। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন, ওখানেও নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি ওখানেও যখন ভিডিও আপলোড করব তখন যেন আপনাদের কাছে নোটিফাই হয়ে যায়। জয় রাম।